যে তার জগৎ আলো, কালি আমার নয় তো কালো, রূপে যে তার জগৎ আলো। এই মুহূর্তে নামলাম হচ্ছে বাস থেকে, সামনেই নামলাম ওই জগৎ মুখার্জি পার্কের সামনে। এই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, দেখতে পাচ্ছ পেছন দিকে। আর আমি যাবো হচ্ছে গ্রিন পার্ক অ্যাভিনিউর দিকে যাব। কেন যাব তোমরা কিন্তু থাম্বনেলে দেখে নিয়েছো, তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের ঠাকুরটাকে দেখাচ্ছি। চলো, জগৎ মুখার্জি পার্ক, আর এদিকে চলে গেছে শ্যামবাজার। আমি যাব হচ্ছে এইদিকে, মানে এদিকে হচ্ছে বাগবাজার বাস স্ট্যান্ডটা আছে। পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ মাসে যেটা আমরা করি বাঙালিরা সেটা হচ্ছে সাধারণত পিঠে খাই, 25 ডিসেম্বর পালন করি মানে খ্রিস্টানদের। আর বাঙালিদের যে পুজোটা থাকে, যে পুজোটা তোমাদের কভার করে দেখানোটা উচিত। আগের বারে অনেকটা কম দেখেছিলাম, এবারে অনেকটাই বেশি দেখাবো। কয়েকটা মোটে হয় কলকাতায় বিখ্যাত বিখ্যাত, তার মধ্যে যেগুলো দেখাবো তার মধ্যে আজকের যেটা সেটা হচ্ছে প্রথম, তো সেটাতে দেখাবো। তার একটু রাস্তাটা পার করে কয়েকটা গাড়ি আসছে, তো সেটাই আমি দেখাতে তোমাদের যাচ্ছি আজকে। পৌষকালী পুজো, যেটা হচ্ছে বাগবাজার এরিয়ার মধ্যে হয়। এটা হচ্ছে খুব বড় একটা পুজো হয়, মানে বাগবাজারের মধ্যে। আর কলকাতার মধ্যে ওটা খুব মানে জনপ্রিয় একটা পুজো, মানে যদিও বা প্রচার সেরকমভাবে হয় না, কিন্তু পুজোটার কিন্তু নাম আছে এরিয়া বিসিসে। নর্থ কলকাতার মধ্যে ভালো একটা নাম আছে, তো সেটাই আমি তোমাদের দেখাবো কভার করে। চলো, বিনা বকবক করে একদম মণ্ডপের সামনে গিয়ে তোমাদের কথা বলি। চলো, দেখো এই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা পুজোটা হয়। আর ঠিক উল্টো দিকেই এটা হচ্ছে গিরিশ অ্যাভিনিউ, তো এটার উল্টো দিকে হচ্ছে দেখতে পাচ্ছ ভালো বেশ লাইটিং টাইটিং করেছে, শুনতেই পাচ্ছ। ওখানে অ্যানাউন্স হচ্ছে মাইকিং, খুব সুন্দরভাবে লাইটটা করে। আমি প্রথমবার এবছরে এলাম, আগের বছরে আসা হয়নি যদিও বা। দারুণ কিন্তু দেখো লাইটিং করেছে চতুর্দিকে বাড়িতে, মানে পুরো কালী পুজো ফিলিংটাই চলে আসছে। মানে ডিসেম্বর নভেম্বরের দিকে যে কালী পুজোটা হয় সেই ফিলিংটা আসছে, দেখতে পাচ্ছ। আর ভালো লাইটিংয়ের কাজটা করেছে। দেখো এই জায়গাটা থেকে মেন হচ্ছে পুজোটা স্টার্ট, বাইরে পর্যন্ত আলো দেয় এনারা। এই ফুটেই পুজোটা, মানে যেদিক দিয়ে আমি হাঁটছি সেই ফুটেই দেখতে পাচ্ছ। তোমাদের সামনে গিয়ে প্যান্ডেলটা ঠাকুরটা দেখি, ঠাকুরটা এখানে দেখার মতো ঠাকুর হয়, দেখাচ্ছি তোমাদের। আমাদের ব্যানার এবছরের 24তম বর্ষ, পাক রজন জয়ন্তী বর্ষ, দেখতেই পাচ্ছ। 25 বছরের আর 1 বছর পার করলে 25 বছর। আর ওনাদের কিন্তু মায়ের উদ্বোধন হয়ে গেল এই মাত্র, সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রোডের ওপরে যেহেতু পুজোটা হয় অনেকটাই যানজট, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল হচ্ছে প্যান্ডেলটা ওনাদের, আর এই হচ্ছে মা, সামনেটা গিয়ে তোমাদের দেখাবো। এটা হচ্ছে ওনাদের এবছরের মায়ের মুখ, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর আর খুব অনেকটাই বেশ বড়। আগের বছর ঠাকুরটা আমি দেখেছিলাম বাট আসতে পারিনি। এই আগেরবারে গোল্ডেন কালারের হয়েছিল, এইবার হচ্ছে সিলভার কালারের হয়েছে। আর প্রতিমা শিল্পী দেখতেই পাচ্ছ, ওখানে লেখা আছে শ্রী কার্তিক পাল, কুমোরটুলি কার্তিক পাল, যার ঠাকুর আমরা দেখেছিলাম 5 স্টারে, তোমাদের আমি দেখিয়েছিলাম 5 স্টার ক্লাবে। এবছর তৈরি করেছেন। কলকাতা শহরে কিন্তু অনেকগুলোই পৌষকালী পুজো হয়, তার মধ্যে যেটা প্রথম হয় মানে ওই ডিসেম্বরের প্রথম দিকে, ডিসেম্বরের মাঝামাঝি শেষের দিকে হয়। আর বাংলার পৌষ মাসে ফার্স্টের দিকে, সেটা আমি তোমাদের ফার্স্টে দেখালাম, ওটাই ফার্স্টে হয় কলকাতা শহরে। তারপর আরও কয়েকটা আছে, সেটা দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু কমেন্ট সেকশানে। ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে তোমরা জানো কি করতে হবে, কারণ এরপরে কিন্তু সরস্বতী পুজোর ভিডিও আসবে মানে রেগুলারলি। তো যাই হোক, আজকের জন্য টাটা। আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, আজকের জন্য।